শেষ দশকে রমাদানে শেষ দশকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ধরনের আমলগুলো করছে, আজকে 25শে রমাদান একেবারে শেষের মুহূর্তে এসেছি, আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে বলতেন যে এই সময়টাতে আমাদের কিভাবে সময়টা পার করা দরকার। আমরা দেখছি অনেকেই মার্কেটে সময়টা পার করছেন, তাদের জন্য পরামর্শ কি? শপিং মল, এখানে রাত 1টা নয় 2টা নয়, কিন্তু ইবাদতের সময়গুলো, গুরুত্বপূর্ণ সময়গুলো পার হচ্ছে, তাদের জন্য যদি বলতেন। ধন্যবাদ আপনাকে। আমরা আসলে আমাদের জ্ঞানের স্বল্পতা, আমাদের তাকওয়ার অভাব, এই সমস্ত বিষয়ের কারণে আপনি যেটা বললেন যে আমরা আসলে মার্কেটে ব্যস্ত থাকি। আপনি মার্কেটের চিত্রগুলো যদি দেখেন, সেখানে উপচে পড়া ভিড় মানুষের, কেনাকাটায় এমন ব্যস্ত। সেটা তো আগে করতে পারতো, রমজানের আগে করতে পারতো। এই প্রিপারেশন কেন থাকে না আমাদের মধ্যে? এই প্রিপারেশনটা থাকা উচিত। তারপরেও দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর রসুল আমাদেরকে মাফের জন্য, আল্লাহর প্রিয় হওয়ার জন্য অনেক ব্যবস্থা রেখে দিয়েছেন। আমাদের জন্য এতেকাফের ব্যবস্থা রেখেছেন। আর এতেকাফটা কেন রেখেছেন? এখানে যেন লাইলাতুল কদরটা আমার থেকে বাদ না যায়, সেজন্য আল্লাহর কাছে গুনাহ মাফের জন্য আমি আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন দোয়া শিখিয়ে দিয়েছেন। কোরআন তেলাওয়াত যদি আমি করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এটা কবুল করবেন। আর আল্লাহর কাছে যেটা চাবো আমরা, আল্লাহ সেটার সাথে সাথে আমাদেরকে কবুল করে নেবেন। আর যেহেতু লাইলাতুল কদরটা এমন একটা মহিমান্বিত রাত, যেখানে আমার ভাগ্যটা নির্ধারণ হয়, আগামী একটা বছর আমি কিভাবে কাটাবো, কিভাবে করব, আল্লাহ আমার এই ভাগ্যটাকে নবায়ন করে দেন। তো সেই সময়টা আমরা যদি আসলে ভুলে থাকি, এরকম বেমালুম হয়ে যায়, এটা ঠিক না। আচ্ছা, আমাকে বুঝতে হবে, চিন্তা করতে হবে, আর আমার আত্মাটাকে আমি কলবুন সালিমে যাতে পৌঁছাইতে পারি, সেই দিকেও আমাদেরকে খেয়াল রাখতে হবে। হবে। আমাদের সাথে অনলাইনেও অনেকে যুক্ত হন, অনেকে প্রশ্ন করেন এবং জানতেও চান যে জাকাতের যে 8টি খাত রয়েছে, ওখানে কিন্তু এতিম এবং মিসকিনদের কথা বলা আছে। প্রথম দুইটা যে প্রায়োরিটি রয়েছে, একটা হচ্ছে এতিম, এতিম এবং মাসাকিন, মিসকিন, দুইটার কথা বলা হয়েছে। ফকির এবং মিসকিনের কথা বলা হয়েছে, ফকির এবং মিসকিন। কিন্তু তারপরেও যে এতিমখানায় অনেকে জাকাতের টাকা দেয়, ওখানে দেওয়া যাবে কিনা? জি, এখানে বিষয়টা হলো, ইয়াতিম যারা, তারা তো আসলে ফকির মিসকিন দুটোর মধ্যেই পড়ে যায়। আচ্ছা আচ্ছা। তো সুতরাং ইয়াতিমদের খাওয়ানোর জন্য, ইয়াতিমদের এটা দেয়াটা, এটা ওলামা একরাম এটাকে সঠিক বলেছেন, এটাতে কোনো সমস্যা হবে না, এটা দেয়া যাবে। বরঞ্চ ওরাই তো আসলে নিঃস্ব, ওরাই তো পেতে পারে। ওরা ওই দুইটা ক্যাটাগরির মধ্যেই কিন্তু এরা পড়ে যায়। আচ্ছা আচ্ছা, দুই ক্যাটাগরি। যে আটটা যে খাত রয়েছে, আমরা 8 জায়গায় জাকাত দিতে পারবো। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন, ফকির এবং মিসকিন। তারপরে বলা হয়েছে ওয়াল আমিলিনা আলাই, যেখানে হচ্ছে যারা জাকাত উসুলকারী, ডিস্ট্রিবিউশন যারা করে, জাকাত নিয়ে যারা চিন্তা করে, ওয়াল মুআল্লাফাতু কুলুবুহুম, যারা জব করে, তারাও এখানে পাবে। এই 8টি খাতের মধ্যে প্রতিবেশীদের বিষয়টা যেটা রয়েছে, যে অগ্রাধিকার পাবে, যদি ওই বিষয়ে আপনি কথা বলতেন। জি, 8টি খাতের মধ্যে এখানে আমরা যেটা দেখি, ফকির মিসকিন। তো ফকির মিসকিন আমি দান কোথায় করব?